এই ফাইলটা একটু দেখো তো মামু। কাল তোমার কথা খুব ভাবছিলাম। আমার কথা? আমার কথা আবার কি ভাবছিলে? তুমি আবার সংসারী হও। না না, ওই কর্মটি আমাকে করতে বলো না মামু। তোমার এই মামি 4 বছরের ছেলেটাকে রেখে সঙ্গে চলে গেল। এখন ছেলেটাকে ভালো করে মানুষ করতে পারলেই আমি খুশি। কিন্তু এই ছেলেটাকে আর কতদিন বোনের কাছে রাখবে? তাই বলছিলাম যে না না মামু, ওসবের মধ্যে আমি আর নেই। তাছাড়া সত্যি কথা বলতে কি জানো, এখনই জাতটাকেই আমি ঘৃণা করি। ঘৃণা করো কেন? একজন মহিলাকে আমি মায়ের মতো শ্রদ্ধা করতাম, কিন্তু যেদিন দেখলাম সেটা দেবতুল্য স্বামী আর ফুলের মতো সন্তান থাকা সত্ত্বেও তার প্রেমিকের সাথে বাইরে মেলামেশা করছে, সেদিন থেকে এই জাতটাকেই আমি ঘৃণা করি। সবচেয়ে দুঃখের কথা কি জানো, সেই মহিলা আমার দিদি পরিবারের। আমাদের পরিবারে? কে সে? সেসব কথা তোমার না শোনাই ভালো, তুমি হয়তো বিশ্বাসই করবেন না। না না, তবু জেনে রাখা দরকার। কে সে? বৌমা, মানে তোমার স্ত্রী। আমাদের ফোনটা খারাপ নাকি? ফোন ওই না, ফোন তো ঠিকই আছে। অফিস থেকে 5-6 বার ফোন করলাম। ও তো গেছিলে নাকি? গিয়েছিলাম কই না তো, আমি তো বাড়িতেই ছিলাম। বাড়িতেই ছিলে? হ্যাঁ, আমি তো বাড়িতেই ছিলাম। সত্যি বলছো আশা? অজিতেশ ঘোষালের মেয়ের সঙ্গে আমার ছেলের জীবনের এনগেজমেন্ট? হ্যাঁ হ্যাঁ গো, সত্যি উনি নিজে এসে জানিয়ে গেছেন। আমি যাবো স্যার, আমি যাবো, আমি যাবো। দূর থেকে ওদের দুজনকে আমি প্রাণ ভরে দেখবো, আর ওরা যখন পার্টিতে পাশাপাশি এসে দাঁড়াবে না, ওদের আমি ছবি তুলে রাখবো, আর সেই ছবি আমি বুকে করে রাখবো আশা, বুকে করে রাখবো। তোমার ছেলের জীবনে এত বড় একটা দিন, সেদিনও তুমি ওদের মাথায় হাত রেখে বলতে পারবে না যে জীবন জীবন আমি তোর বাবা, আমি মরিনি, আমি বেঁচে আছি। ইচ্ছে তো করে আশা, ইচ্ছে তো করে। 22 বছর ধরে বুকের মধ্যে যে আগুনটা দাউ দাউ করে জ্বলছে, নিজের পরিচয় দিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে সেটা একটু জুড়োই, কিন্তু উপায়টা নেই আশা। নিখিলকে শেষ না করা অব্দি আমি। কিন্তু আমি যে আর পারি না গো, মা হয়ে ছেলের সঙ্গে আর কতদিন লুকোচুরি খেলবো, আর কতদিন? তুমি আরেকটু ধৈর্য ধরো আশা, আমাদের দুঃখের দিন খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। না, তুই ওদিকে যেতে পারবি না। ওর বুকে মাথা রাখার আগে একবারও কি আমার মরা বাবার মুখটা মনে পড়লো না? আজ বুঝতে পারছি কেন সেদিন তুমি ওই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করতে বারণ করছিলে, কেন সেদিন তুমি ওকে বারবার ছেড়ে দিতে বলছিলে। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি তোর মা। না, ওই পবিত্র নামটা তুমি মুখ থেকে উচ্চারণ করবে না। তুমি মায়ের নামে কলঙ্ক। তোমার এই নোংরামি দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? আরে থাম থাম, চুপ কর, চুপ কর। সময় হলে তোকে আমি সব বলবো বাবা, সব বলবো। তুমি আমাকে ছোবে না, তুমি আমাকে ছোবে না। তোমার মতন একটা নোংরা মেয়ে মানুষের মুখ থেকে আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। পবিত্র বলেছে মুখটাকে আমি এতদিন পুজো করে এসেছি, সেই মুখটা যে এত নোংরা, এত অপবিত্র আমি জানতাম না।